আপনারা আমার প্রণাম নেবেন। আমার নাম না থাক, নাম থাক। আমি আপনাদেরই বাড়ির মেয়ে, এই আমার পরিচয়। জানেন, আমার মেয়েবেলা আর আমার পাশের বাড়ির আমারই বয়সী ছেলেটির ছেলেবেলায় বিশেষ কোনো পার্থক্য ছিল না। কেবল সরস্বতী পুজোর দিন আমার হলুদ শাড়ি, সবুজ পাড়, আর পাশের বাড়ির কিশোরটির পরনে থাকতো ধুতি বা পায়জামার সঙ্গে পাঞ্জাবি। একদিনের জন্যে আলাদা পোশাক। আবার পরদিন থেকে সেই আগের মতো প্রতিদিন যাপন। কিন্তু যেদিন হঠাৎ এক ঝলক রক্তচ্ছ্বাস আমাকে মেয়েবেলার সারা পাড়া টই টই করা থেকে নানা রকম বিধি নিষেধের ঘেরাটোপে বেঁধে দিল, সেদিন মার দু চোখে সংশয়, ভয় দেখে বুঝলাম ছেলেদের আদিগন্ত স্বাধীন পৃথিবী থেকে আমার জগৎটা বড্ড দূরে সরে গেল, যেন অন্য রকম হয়ে গেল। তবু আজ জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে বুঝেছি আমি আদ্যা শক্তি, আমি মহামায়া। মার খেতে খেতে অপমান, অবহেলা, ঔদাসীন্য সহ্য করতে করতে একদিন অনুভব করলাম এই নারী জীবনে কত রকম ছায়া আলোর খেলা, কত রঙের বর্ণচ্ছটা, কত রং বাহার। সত্য, ত্রেতা, দাপর, কলি, চার যুগ ভেসে ভেসে কখনো আমি ধ্রুপদ কন্যা পাঞ্চালী, কখনো বাসর রাতে ভাগ্য বিড়ম্বিতা বেহুলা, কখনো ভালোবেসে ভালোবেসে নিঃস্ব হয়ে যাওয়া আয়ান ঘোষের ব্যর্থ ঘরণী রাধা, কখনো বা মণিপুরের মা মনোরমা, কখনো বা আগুনে পোড়া কাঠের মতো এক ঝলসানো লাশ। এই আমাদের ভবিতব্য। না না, কেউ আমার শত্রু নয়। পুরুষের অসম্মান, তাচ্ছিল্য আমাকে বা আমাদের হয়তো বিড়ম্বিত করতে পারে, কিন্তু ধরাশায়ী করবার ক্ষমতা রাখে না। সারাদিন কর্মক্ষেত্রে খাটুনির পরে আমি যখন বাড়ি ফিরি, পায়ে ছেঁড়া চটি, মুখে অমলিন হাসি নিয়ে আমার সঙ্গে হেঁটে যায় ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তার নিতা। সেই যে নিতাকে চেনেন না? দাদা, আমি বাঁচব। আমার মেয়ের সঙ্গে খালি পেটে জল দাপিয়ে সাঁতার কাটে মতি নন্দীর কোনি। অন্তরিক্ষে কেউ যেন বলে ওঠে, ফাইট কোনি ফাইট। র্যাকেট হাতে টেনিস তারকা সেরেনা উইলিয়ামস যেন চিৎকার করে বলছে, এই দেখো আমাকে ঘিরে হাজার আলোর ঝলকানি। দম চাপা গুমোট রান্নাঘরে 40 পাওয়ারের আলোর নিচে বিবর্ণ আমার মা ঘাম মুছে ম্যাক্সিম গোর্কির মায়ের গলায় বলেন, থামিস না, এগিয়ে যা। তোকে দিলাম কাঁচা রোদের হাসি, তোকে দিলাম হালকা ডানার উল্লাস। থামিস না, এগিয়ে যা, এগিয়ে যা, এগিয়ে যা। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে।